মধ্য কলকাতার জাগ্রত নয়ন কমলেশ্বর মন্দিরের নবম বাৎসরিক পুজো উপলক্ষে বিধান সরণিতে অবস্থিত মেডিকেল কলেজের বিপরীতে ব্রজনাথ দত্ত লেন ও মধুগুপ্ত লেনের সংযোগস্থলেই নয়ন কমলেশ্বর নামে পূজিত হচ্ছেন দেবাদিদেব শিব। প্রতি বছরের মতো এই বছরেও শিবচক ক্লাবের উদ্যোগে 4 দিন ব্যাপী বার্ষিক বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বাৎসরিক মহাপূজা ও সেই সঙ্গে রক্তদান উৎসব পালিত হয়। জীব সেবার মধ্যে শিব পূজার পূর্ণতা প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের তাদের জীবনযাত্রার চাহিদা অনুযায়ী সামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিন সকাল থেকে ছিল ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, দুপুরে রাখি বন্ধন উৎসব, বিকালে একটি মেলার উদ্বোধন, এরপর ছিল যেমন খুশি সাজো, ম্যাজিক শো সহ নানান অনুষ্ঠান। 21শে অগস্ট বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগীতির আধারে রক ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস। নবীন সদস্যদের পরিচালনায় এই উৎসবে উপস্থিত ছিলেন 48 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দে, 51 নম্বর ওয়ার্ডের পুরপিতা ইন্দ্রনীল কুমার, পুরমাতা সুপর্ণা দত্ত, বিধায়ক অশোক দেব, ডাক্তার MP সাউ সহ বহু বিশিষ্ট মানুষ। শিবচক ক্লাবের সম্পাদক দুলাই সাউ ও সদস্যদের ঐকান্তিক প্রয়াসে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের বুধবার সমাপ্তি হয়। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, নিউজ প্রাইম। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে, যেখানে আজ বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বাৎসরিক পুজো উপলক্ষে বিশেষ সামাজিক অনুষ্ঠান, অনেকগুলো অনুষ্ঠান আছে। যেমন গতকালকে হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, আজকে আছে রক্তদান উৎসব, আজ সন্ধ্যেবেলা আছে একটা নয়ন মেলা বলে একটা মেলা, যেখানে এলাকার সমস্ত মহিলা এবং বাচ্চাদের বিনামূল্যে খাওয়া দাওয়া করানো হয় এবং সেই সঙ্গে জিনিস বিতরণ করা হয়। অর্থাৎ মেলায় যে দোকান লাগবে সেখানে কিছু কিনতে হবে না। আগামীকাল আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেখানে বিনামূল্যে চশমা প্রদান এবং চক্ষু পরীক্ষা শিবির, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আছে। সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমরা রয়েছি, আপনাদের দেখাচ্ছি ব্রজনাথ দত্ত লেন এবং মধুগুপ্ত লেনের সংযোগস্থল, বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বাৎসরিক পুজো, সেই উপলক্ষে রক্তদান শিবির। আসুন আপনাদের একটু দেখাই প্রথমে বাবা নয়ন কমলেশ্বরের সেই মন্দির, যাকে ঘিরে আজকে এই সামাজিক কর্মকাণ্ড। আপনাদের দেখাচ্ছি এখানে সমস্ত ব্যবস্থাপনা রেডি এবং অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি এই সেই বাবা নয়ন কমলেশ্বর মহারাজের মন্দির, যার নবম বাৎসরিক পুজো উপলক্ষে আজকে গতকাল, আজ এবং আগামীকালে 3 দিন ব্যাপী সামাজিক কর্মকাণ্ড। যেমন গতকালকে হয়েছে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, আজকে এই মুহূর্তে চলছে রক্তদান শিবির। চলুন আপনাদের দেখাই একটু ঘুরে যে এই রক্তদান শিবিরে কি কি হচ্ছে। এখানে যেরকম রক্তদানের পূর্বে যে স্বাস্থ্য পরীক্ষা হয় তার বিষয়টা এখানে রয়েছে। এখনো পর্যন্ত কতজন রক্ত দিয়েছে? 16 জন। কখন থেকে শুরু হয়েছে? 10:30টা। এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, তারপরে রক্ত দিতে যাচ্ছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এখানে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, তারপর তারা যাচ্ছেন সেই রক্তদান শিবিরে। আসুন আপনাদের রক্তদান শিবিরে নিয়ে যান। আপনারা দেখছেন রক্তদান শিবির চলছে, রক্তদাতারা রক্ত দিচ্ছেন। এমনই এক রক্তদাতার সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, আপনার নাম? স্নেহা দে। এই প্রথমবার রক্ত দিচ্ছেন? সেকেন্ড বার। দ্বিতীয়বার। আজকে এখানে এই রক্ত দিতে এসে এই বাবা নয়ন মহারাজ কমলেশ্বরের যিনি পুজো উপলক্ষে কেমন ফিলিং? ভালো। কথা বললাম একজন রক্তদাতার সাথে, আরেকজন রক্তদাতা তিনিও রক্ত দিচ্ছেন, কথা বলার চেষ্টা করব তার সাথে। আপনার নাম? নিরঞ্জন দাস। এই প্রথমবার রক্ত দিচ্ছেন? না, আমি দিই, আমাদের এই ক্লাবে যখনই হয় তখনই দেওয়ার চেষ্টা করি। আজকে রক্ত দিতে এসে
কিরকম ফিলিংস হচ্ছে, কারণ এই মুহূর্তে রক্তের সংকট চূড়ান্ত। হ্যাঁ, আমরা আগাগোড়াই চেষ্টা করি সাধারণ মানুষকে হেল্প করার জন্য, রক্ত দেওয়ার জন্য চেষ্টা করি। আর আমাদের এই ক্লাবের উদ্যোগে মোটামুটি আমাদের ক্লাব মেম্বার যা আছে সবাই বিশ্বাস প্রতি আগ্রহ থাকে এবং স্বচ্ছায় সবাই এরা রক্তদান দেওয়ার জন্য উৎসাহ হয়ে থাকে এবং খুব আনন্দ বোধ করে সেখানে দিতে পারে এরা। আর আমাদের এই ক্লাবটা গর্বিত করি যে আমরা এই ক্লাবের মেম্বার, যে আমাদের ক্লাবের সব ছেলেরা যে একত্রিতভাবে সবাই মিলেমিশে এই কাজটা সম্পূর্ণ করে। নামটা কি বললেন? নিরঞ্জন দাস। অর্থাৎ রক্তদাতা নিরঞ্জন দাস যেমন জানাচ্ছেন যে রক্ত দিতে পেরে যেমন গর্বিত, সেমনি এই প্রথমবার নয়, আগাগোড়া তারা রক্ত দিয়ে থাকেন। আরেক রক্তদাতা এখানে রয়েছেন, কথা বলার চেষ্টা করব তার সাথে। আপনার নাম? শুভঙ্কর দলুই। এই প্রথমবার? না না, প্রত্যেক বছরই দিই এখানে। তো আমাদের এই ক্লাব হচ্ছে সমাজসেবীর জন্য, প্রত্যেক বছর যে কাজ করতে থাকি আমরা, খুব ভালো লাগে মানুষের পাশে থাকতে আমাদের। প্রত্যেক বছর নানান ধরনের যাদের যা দরকার পড়ে এখানে আছে, তাদের জন্য পাশে দাঁড়াতে পারি, এটাই আমাদের হচ্ছে বাবার আশীর্বাদে তাদের কাজটা করে দিতে পারি, এটাই আমাদের খুব ভালো লাগে। আগামীকাল আরো চেষ্টা করবো এগিয়ে যাওয়ার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রক্তদান শিবির চলছে, প্রচুর রক্তদাতা এখনো অপেক্ষমান যারা রক্ত দেবেন, এবং রক্তদাতাদের সাথে যেমন কথা বললাম তেমনি এই মুহূর্তে কথা বলবো এখানে উপস্থিত এক ডাক্তারবাবু, ডাক্তার এম.টি. শাহ, তার সাথে। ডাক্তারবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বাৎসরিক পুজো উপলক্ষে 3 দিন ব্যাপী যে সামাজিক কর্মকাণ্ড, যেমন আগের দিন হয়েছে আপনার বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, আজকে রক্তদান শিবির এবং সন্ধ্যেবেলা নয়ন মেলা, আগামীকাল আছে আবার চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান। এই যে পুজো উপলক্ষে সামাজিক কর্মকাণ্ড, এইটাকে কিভাবে দেখছেন? এটা প্রায় সব হচ্ছে শিক্ষক ক্লাব খুব ভালো হচ্ছে, সবাইকে সব সহযোগটা খুব হচ্ছে। প্রত্যেক বছর এটা হয় আর প্রত্যেক বছর এরা খুব ज़्यादा खर्चा করে, সবাইকে সহযোগ করে এবং চশমা দান করে, ব্লাড ডোনেশন করে, তাকে তো আগে কাজে লাগতে পারে। এসবই সব হয় এখানে, সব সামাজিক কাজ। এবার কথা বলে নেব এই শিক্ষক ক্লাবের যিনি সম্পাদক, তার সাথে, দুলাল সাহু। দুলাল, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে নয়ন কমলেশ্বর মহারাজের নবম বাৎসরিক পুজো উপলক্ষে এই যে 3 দিন ব্যাপী বা 4 দিন ব্যাপী এই যে সামাজিক একটা কাজকর্ম, এই ভাবনাটা কোথা থেকে? প্রথমত আপনার কোশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি। প্রথমত নিউজ প্রাইমের থেকে আমাদের একটা মনের ইচ্ছা, যেটা নিয়ে পুরো দেশ বিদেশ আকুল রয়েছে। আমাদের টিকটক ক্লাবের পক্ষ থেকে আমরা বলছি, আপনারাও এটাই ছড়িয়ে দেবেন। আমরা ওই আরজি করের প্রথমে সবকিছু পরে হবে, আগে আমরা আরজি করের বিচার চাই, এটা যেন আমরা নিশ্চয়ই পাই। আর আপনারা মিডিয়ারা যেভাবে কাজ করছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর আপনাদের আওয়াজ গর্জে উঠুক, আরো উঁচু যাক, আর এই বিচারটা যেন আমরা পাই, প্রথমত। আর দ্বিতীয়, আপনি যে কোশ্চেনটা করলেন তার আমি উত্তর বলছি। দেখুন, শিক্ষক ক্লাব এই 4 দিন ব্যাপী অনুষ্ঠানটার মধ্যেই সীমাবদ্ধ নয়। হেলথ আর এডুকেশন রিলেটেড জন্য আমরা সারা বছরই প্রস্তুত থাকি, সেটার জন্য আমাদের কোনো স্পেশাল ডে বা তো কোনো অকেশন করতে লাগে না। 365 দিনে আমাদের এটা বলা আছে, হেলথ বা এডুকেশন রিলেটেড যে কোনো সমস্যা যদি হয় তো আমাদের কাছে তারা আসতে পারে, আমরা সাধ্য মতন তার পাশে দাঁড়াবার চেষ্টা করি। আর এই যে 4 দিনের যে পুজো, এটা মন্দির প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে আমরা প্রত্যেক বছর করতে থাকি। এই ছাড়াও আমাদের সারা বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি হয়। আমরা বেশিরভাগ ফোকাসটা দিই সমাজসেবামূলক কর্মসূচিতে। আমাদের একটা নয়ন মেলা হয়, হয়তো এই ধরনের মেলা কোথায় হয় নাকি জানি না, হয়তো হতেও পারে, আমি বলবো না। এটা সমস্ত রকম ফ্রি, মা ও বোনেদের জন্য। আপনারা দেখতে পারবেন আমাদের ওইদিকে এখনো দোলনা বসানো আছে, বিভিন্ন অনেক বাচ্চা আসে, হাজারো মানুষ এটা সন্ধ্যাবেলা এসে জোটে। এখানে ফুচকা থেকে ঘুগনি থেকে পাপড়ি চাট সবকিছু ফ্রি। দেখুন, ফ্রি ব্যাপারটা না, বাচ্চারা আনন্দ পায়, মা বোনেরা আনন্দ পায়, তার আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগে। সেইটা গতকাল আমরা অনেক বিভিন্ন সময়, এবারে তার মধ্যে আমরা আরো সমাজসেবামূলক কর্মসূচির মধ্যে প্রয়োজনীয় জিনিস উপহার করেছি। যার যেটা প্রয়োজন, সেটা হেলথ রিলেটেড, এডুকেশন রিলেটেড অতি অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে আমরা মানে নেসেসারি থিং, মানে যেটা নেসেসারি হাউস হোল্ড ইউটেন্সিলসও হতে পারে, সেগুলো আমরা উপহার স্বরূপে হাতে তুলে দিয়েছি। এই যে কথাটা বললে, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে তোমরা সামাজিক কর্তব্য পালন করছো এবং সহযোগিতা করছো। এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা বিনামূল্যে চক্ষু পরীক্ষা বা চশমা প্রদান, এটা কি শুধু অঞ্চলের মানুষের জন্যই, নাকি যদি
এমন কোনো মানুষ যে বাইরের সে খবর পেয়েছে সে যদি আসে, সেও কি সেই সুযোগ সমান পরিষেবা পাবে? দেখুন, পরিষেবাটা আমরা বাইরে বা তো অঞ্চল বে অঞ্চল জাতপাত এইসব দেখে করি না। পরিষেবাটা পরিষেবা, সেটা সবার জন্য সমান অধিকার। এটা কালকে দেখুন বসে আঁকা প্রতিযোগিতা হয়েছিল বেহালা বাগবাজার থেকে, আমাদের এখানে বাচ্চারা বসে এঁকে গেছে, ঠিক আছে। এটা আমরা কোনো দেখে করি না যে কাকে দেবো, সবার জন্য সমান, সবার জন্য এটা। অর্থাৎ যেমনটা দুলাল জানাচ্ছেন যে সামাজিক দায় দায়িত্ব বা সামাজিক দায়বদ্ধতা থেকে যে সামাজিক কর্তব্য পালনে ব্রতী হয়েছে শিবচক ক্লাব, সেটা শুধু অঞ্চলে সীমাবদ্ধ নয়, শহরে সীমাবদ্ধ নয়, জেলায় সীমাবদ্ধ নয়, রাজ্যে সীমাবদ্ধ নয়। যেখান থেকে খুশি মানুষ আসতে পারেন, যতক্ষণ পর্যন্ত তাদের সেই সামর্থ্য থাকবে তারা সেই সামাজিক কর্তব্যের খাতিরে এবং দায়বদ্ধতার প্রতি দায়বদ্ধ থেকে তারা সেই সহযোগিতা করবেন। যে কোনো এখানে আসা দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, চশমা প্রদান এবং সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত যদি কোনো তার সমস্যা থাকে সেটা সমাধানের প্রচেষ্টা করবে শিবচক ক্লাব। এমনটাই জানাচ্ছেন শিবচক ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সাউ। শিবচক ক্লাবের উদ্যোগে বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বার্ষিক পুজো উপলক্ষে 4 দিনব্যাপী যে সামাজিক কর্মকাণ্ড চলছে, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, নয়ন মেলা, আগামীকাল স্বাস্থ্য পরীক্ষা শিবির, এই অনুষ্ঠানে এই মুহূর্তে সঙ্গে পেয়ে গেছি কলকাতা পুরসভার 51 নম্বর ওয়ার্ডের পুরপিতা ইন্দ্রনীল কুমারকে। কথা বলে নেবো তার সাথে। ইন্দ্রনীল বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, এই যে একটা পুজো উপলক্ষে এই যে 3 দিন 4 দিন ব্যাপী সামাজিক কর্মকাণ্ড, সেখানে স্বাস্থ্য এবং শিক্ষা সম্বন্ধে যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? না, দেখুন, আজকালকার দিনে একটা জিনিস খুব আমার ভালো লাগে দেখতে, যে যারা শুধু পুজো করে তারা শুধু পুজো করে না, তারা সেই অঞ্চলের মানুষের স্বাস্থ্য শিবির আয়োজন করে সেই অঞ্চলের মানুষকে পরিষেবা দেয়, সেই অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করে সেই অঞ্চলের আগামী দিনে যদি কোনো বিপন্ন রোগীর যে রক্তের প্রয়োজন হয় সেই কাজে তারা এগিয়ে আসে। এইটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আজকের দিনে মানুষ এতটাই সচেতন যে মানুষ প্রত্যেকের শুধুমাত্র পুজোর মধ্যে নিজেকে শিবচক ক্লাব নিজেকে আটকে না রেখে তারা একটা সমাজের একটা দায়বদ্ধতা পূরণ করে চলেছে। আমি এই জন্য শিবচক ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। এই যে সামাজিক কর্মকাণ্ড, এর পাশেও দেখলাম শিবচক ক্লাবে এই জাস্টিস ফর আরজিকর বলে একটি পোস্টার লাগানো হয়েছে বড় করে এবং মোমবাতি জ্বালানো হয়েছে, এবং তারাও বলছেন যে উই অলসো ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। কি বলবেন? দেখুন, জাস্টিস ফর আরজিকর বলে যারা বলছে আমরাও তাদের সঙ্গে একমত। আমরাও বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস ফর আরজিকর বলে তিনি একটা মিছিল করেছেন, আমরা ব্লকে ব্লকে মিছিল করেছি, ধর্ণা সভা করেছি, অবস্থান বিক্ষোভ করেছি। জাস্টিস তো আমরাও চাই। কেউ কি মানুষ সমাজে চায় যে একটি আমাদের বাংলার একটি মেয়ে, ভারতবর্ষের একটি ডাক্তার এরমভাবে খুন হয়ে যাবে, এরমভাবে নৃশংসভাবে যে কোনো নরকীয় ভাষায় যার কোনো বিচার করা যাবে না? কিন্তু জাস্টিস চাওয়ার নাম করে একদল উচ্ছৃঙ্খল লোক যেভাবে ফেক নিউজ দিয়ে ডিপ ফেক ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে এবং তারা কথায় কথায় বাংলাদেশের উদাহরণ টানছে, এটাও সেই সঙ্গে নিন্দনীয়। আমাদের ছোট্ট বুদ্ধিতে একটু কথা বলে যে একজন মানুষ যখন বিপন্ন রুগীকে নিয়ে একজনের ডাক্তারের কাছে যায়, তখন সেই ডাক্তারকে সে ভগবান রূপী মনে করে যে ভগবানের কাছে এসছি, আমার এই পরিবার পরিজন যে সুস্থ হয়ে উঠবে, আবার সে আমার সঙ্গে বাড়িতে ফিরে যাবে। সেই অবস্থায় সমস্ত ডাক্তার শ্রেণী যদি ধর্মঘটে চলে যায়, এই বিপন্ন রোগী পরিবার পরিজনরা কোথায় যাবে? আমি সকলের কাছে আমার বিনীত অনুরোধ একজন নাগরিক হিসেবে যে প্রত্যেক ডাক্তার যেন তাদের নিশ্চয়ই আন্দোলন করার গণতন্ত্রের অধিকার, সেই আন্দোলন চলুক, আন্দোলনের পাশাপাশি বিপন্ন রোগীদেরও পরিষেবা দেওয়ার চেষ্টা করা হোক। অর্থাৎ যেমনটা ইন্দ্রনীল কুমার জানাচ্ছেন যে আন্দোলন চলুক, কিন্তু সেই সঙ্গে যেন হাসপাতালের পরিষেবা সেটা ব্যাহত না হয়। অর্থাৎ অনেক মুমূর্ষু রোগী তারা হয়তো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, সেই পরিষেবা যাতে চালু করা যায় সেই আহ্বান জানাচ্ছেন 51 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি ইন্দ্রনীল কুমার। শিবচক ক্লাবের উদ্যোগে বাবা নয়ন কমলেশ্বর মহারাজের নবম বার্ষিক পুজো উপলক্ষে যে 4 দিন বা 3 দিন ব্যাপী সামাজিক কর্মকাণ্ড, শুধু বিষয়টা এখানেই থেমে নেই যে বসে আঁকো প্রতিযোগিতা বা রক্তদান শিবির বা নয়ন মেলা অথবা আগামীকাল যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বা চক্ষু পরীক্ষা শিবির। অর্থাৎ স্বাস্থ্য ও শিক্ষা শুধু এখানেই থেমে নেই, সামাজিক দায়বদ্ধতাও আছে। কারণ দেশে এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই শিবচক ক্লাবের উদ্যোগে আপনাদের দেখাবো এখানেও সেই নির্যাতিতা যে ডাক্তার বা চিকিৎসক
তার যে নির্মম পরিণতি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এনারাও এখানে জাস্টিস চাইছেন, যে জাস্টিস ফর আরজি কর। ক্লাবের সদস্যরা এখানে মোমবাতি জ্বালিয়ে আরজি করের সেই নির্যাতিতার প্রতি জাস্টিস চাইছেন। এমনই এখানে অনেক মহিলাদেরও উপস্থিতি আমি দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই যে জাস্টিস ফর আরজি কর মহিলা চিকিৎসকের এই যে নির্মম পরিণতি, কি বলবো? আমরা বিচার চাই, কারণ আমরাও তো একটা মহিলা। আমরা চাইবো না যে এরকম পরবর্তীকালে আরো কিছু হোক, তার জন্য আমরা বিচার চাই। সারা দেশ উত্তাল, জাস্টিস ফর আরজি কর মহিলা চিকিৎসকের নির্মম পরিণতি, কি বলবো? আমরা খুব শোকাহত। আমরা একটাই কথা বলবো যে আমরা বিচার চাই। যারা দোষী তাদের শুধুমাত্রই যাতে ফাঁসিটাই হয়, অন্য কোনো রকম শাস্তির সাথে আমরা করব না। আমরা ফাঁসিই চাই, যাতে দোষীরা সবাই ফাঁসিই পায়। অর্থাৎ সব বয়সের মহিলাদের যেটা একটাই বক্তব্য, এবং এই ক্লাব সদস্য যারা আছেন বা আপামর সাধারণ মানুষের একটাই বক্তব্য, যে দোষীদের কঠোরতম শাস্তি চাই। কারণ এই পরিণতি, এটা হয়তো ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে কোনো অন ডিউটি চিকিৎসকের এই পরিণতি হয়েছে। আজ পর্যন্ত ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে হয়নি। অর্থাৎ শিবচক্রও গর্জে উঠছে এই আরজি কর নিয়ে। যেমন সারা দেশের এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কলকাতার মধুগুপ্ত লেন থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।